আমরা কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শুধু ভয় পেলে চলবে না। সাম্রাজ্যবাদের সব থেকে দুর্বলতা হচ্ছে জনগণ। জনগণ যদি সাম্রাজ্যবাদকে চিনে ফেলে, সেখানে সাম্রাজ্যবাদ টিকতে পারে না। আমরা এর উদাহরণ দেখি এই 24শে জুলাই গণ অভ্যুত্থান। ভারতের মতো একটা সাম্রাজ্যবাদ যে কিনা বাংলাদেশকে গিলে ফেলতে চেয়েছিল, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর ফলে ভারত এখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আবার নতুন পদ্ধতিতে হয়তো এখানেই ফিরে আসবে তারা, কিন্তু জনগণের যে লাথি তারা খেয়ে পালিয়েছে, এর মাধ্যমে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় এর একটা শিক্ষা আমরা পেয়েছি। এই শিক্ষা আরও রাজনৈতিকভাবে সচেতন হয়ে এখানে বিভিন্ন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তাই এখানে শুধু মার্কিন সাম্রাজ্যবাদের যে কৃত্রিম ভীতি এখানে জনগণের ভিতর সৃষ্টি করা হচ্ছে, সেই ভীতির ভয় পেয়ে আমাদের বসে থাকলে চলবে না। ইসলামী নানান জঙ্গি নানান কর্মকাণ্ড নিজে সৃষ্টি করে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের যে দেশ নিজের সম্পদ তার হাতে তুলে দিতে চায়নি, সেই দেশের রাষ্ট্রকে, প্রধান থেকে শুরু করে সরকারকে সে ধ্বংস করেছে এবং দেশটাকে একদম বিভৎস বর্বর এক ভূখণ্ডে পরিণত করেছে। আমরা সিরিয়ার দেখেছি, ইরাক দেখেছি, কিভাবে মার্কিন এক একটা প্রেসিডেন্ট চেঞ্জ হয় কিন্তু তার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না। তার পররাষ্ট্রনীতি নির্ধারণ হয় তার শুধুমাত্র স্বার্থের কারণে। অন্যান্য নিজের দেশের সম্পদ, যেখানে নিজের দেশে তেল আছে কিন্তু সেই তেল কিনতে বা উৎপাদন করতে বেশি খরচ হয়, এই কারণে যে দেশে থেকে উৎপাদন খরচ কম সেই দেশেরটা লুটে নেয়া, এই চোর বাটপার এই সাম্রাজ্যবাদ, এই মার্কিন, এরা পৃথিবীতে আজকে এই যুদ্ধ অবস্থা জারি রেখেছে। তারা অস্ত্র ব্যবসা করে, তারাই তেল ব্যবসা করে, তারাই নিজেরা তেল কেনে অন্যের কাছ থেকে লুট করে, সেই তেল দিয়ে তারা নিজেদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। আর নিজেদের বিভিন্ন দেশে এক একটা সাম্রাজ্যবাদের দালাল সরকারকে তারা বসিয়ে রাখছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই জনগণকে আজকে যদি নিজেদের হিস্সা বুঝে নিতে হয়, নিজেদের মর্যাদাপূর্ণ জীবন এখানে যাপন করতে হয়, তাহলে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া এবং নিজ দেশে সাম্রাজ্যবাদের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই। আজকে জনগণ যদি রুখে দাঁড়ায়, আমরা দেখতে পাই যে ছোট্ট কিউবা কিভাবে এত বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কারণ কিউবার জনগণ সচেতন, তারা মার্কিন সাম্রাজ্যবাদের হাতে নিজেরা না খেয়ে মরুক বা যতটুকু সম্ভব ততটুকু খাবে, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের লোভ এবং তাদের যে এখানে নানান আগ্রাসন, তার পক্ষে তারা কখনোই যায়নি। এই কারণে তারা জনগণের ভেতর দ্বন্দ্ব তৈরি করে, জনগণের ভেতর সহিংসতা সৃষ্টি করে, জনগণের বিরুদ্ধে তারা নানান সরকার এবং এজেন্টকে নামায়। আমরা বলতে চাই, সেই জন্য জনগণের ঐক্যবদ্ধ সাম্রাজ্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনাই একমাত্র আজকে পৃথিবীকে এই মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে রুখতে পারে।